কন্যাদানের জন্য কে আসবে চলে আসুক। পণ্ডিত মশাই, সুমনের বাবা তো আমি, কিন্তু আমি কন্যাদান করতে পারবো না। কারণ কন্যাদান তো সেই করতে পারে যার স্ত্রী জীবিত। সেই জন্য আমি এই দায়িত্বটা আমার বাবা আর মা দুজনকেই দিতে চাই। ঠিক আছে বাবা, আজ থেকে 17 বছর আগে আমারই কারণে একটা কন্যাদান হতে হয়নি। আজ এই কন্যাদান করে হয়তো আমার সেই পাপের প্রায়শ্চিত্ত হবে। আসুন অর্ধাঙ্গিনী। বাবা, পাপ হোক আর পুণ্য, তুমি চিরদিনই তার ভাগীদার। रूपमर्शनव्यातनम ईशानम ओम ईशानम सर्वलोकम ईशानम अहम गौरी प्रणवाम। ओम ब्रह्मा मुरारी त्रिपुरांकारी भानु शशि भूम सुतो बुधस्य गुरु शुक्र राव केतवे सर्वे ग्रहा शांति करा भंतु। দিয়ে দিন। জল ঢালার জন্য কোনে দাদা চলে আসুক। হ্যাঁ, দাদাবাবু, কন্যাদান সম্পন্ন হলো, এবার বরকনে ওই 7 পাকের জন্য দাঁড়িয়ে যাক। खङ्गं चक्रगदेषु चापपरिघाम् चूलं भुषुण्डिं शिरः शङ्खं सन्दधतिं करैस्त्रिनयनाम् सर्वाङ्गभूषावृताम् नीलाश्मद्युतिमास्य पाददशकाम् सेवे महाकालिकाम् यामस्तौत्स्वपिते हरौ कमलजो हन्तुं मधुकैटभम्। নিজের জায়গায় দাঁড়িয়ে অগ্নিদেবকে প্রণাম করে নিন আর বসে পড়ুন। এবার সিঁদুর দান। ओम सिंधु भाग्यम सुखवर्धम सुधम कामदम चैव सिंदूरम प्रतिगृहताम गणपतये नमः गौरीयै नमः। করণ বাবা, পয়সার মধ্যে সিঁদুরটা নিয়ে সুমনের সিঁথিতে পরিয়ে দাও। এই সিঁদুর দান সম্পন্ন হলেই তোমাদের বিবাহ সম্পূর্ণ হবে। কোনো মেয়ের সিঁথিতে সিঁদুর পরানো হলেই সেই মেয়েকে বিবাহিতা বলে, আর 7 জন্ম পর্যন্ত তারা এক সূত্রে বাঁধা পড়ে। কি গো, আমি ঠিক বলেছি তো? একদম। তুমি কখনো ভুল বলতে পারো? দাঁড়াও 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 দাঁড়াও, এভাবে কি করে ভেতরে আসছো? আমার তো মনেই ছিল না।
যে দারোয়ানেরা টিপ নিয়েই ভেতরে ঢুকতে দেওয়ায় অভ্যস্ত। ঠিক আছে, এই নাও টিপ। দেখো বাবু, আমাদের টিপ দেওয়ার কথাটা ভুলেই যাও। এটা টিপ না, এটা বৌদিকে ঘরের ভেতরে আনার জন্য ট্যাক্স। চাওয়াটা আমাদের অধিকার আর দেওয়াটা তোমার বাধ্যতা। এটা কোনো ট্যাক্স নয়, এটাকে দালালি বলে। তোমরা দালাল হয়ে গেছো। এমনিতেই আমার পাসটা আগে থেকে নিয়ে নিয়েছো, এখন যা বেঁচে রয়েছে সেটাও নিয়ে নিচ্ছ। এই নাও, সব নিয়ে নাও। এইসো বৌদি, তোমাকে স্বাগত জানাই। আরে দাঁড়াও দাঁড়াও, বোনদের পাওনা মিটিয়ে দিয়েই বাড়িতে ঢুকে পড়বে ভেবেছো? ঠাকুমা, তার মানে এখন আবার তোমাকেও দিতে হবে? আরে না না, আমার কিছু লাগবে না। কিন্তু নতুন বৌমা কখনো এইভাবে বাড়ির ভেতরে পা রাখে না, সেখানেও একটা নিয়ম আছে। বৌমা, ঘরটা নিচে রাখো। ছোট বৌমা, এবার ডান পা দিয়ে এই চাল ভর্তি ঘটিটা ফেলে দিয়ে তোমার পা ভেতরে রাখো। বাড়ির বৌমাকে দেবী অন্নপূর্ণা ভাবা হয়, সেই জন্যে অন্নকে বাড়ির ভেতরে ফেলা হয়, যাতে গৃহস্থ ধন ধান্যে পূর্ণ থাকে। আর যখন বৌমা আলতা পরা পা নিয়ে ঘরের ভেতরে ঢোকে, তখন তাকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে ধরা হয়। এসো মা। বৌমা, তোমার পা দিয়ে এই ঘটিটাকে বাড়ির ভেতরে ফেলো আর ঘরে প্রবেশ করো। ব্যাস ব্যাস, বেঁচে থাক। নিজের নামের মানেটা তো ভালো করে জানো সুমন। সুমন মানে ফুল। ফুল যেখানেই থাকে নিজের গন্ধ সে বিলিয়ে থাকে। এই পুরো পরিবারে তুমি তোমার সেই সৌরভ ছড়াও। ভগবান তোমাদের দুজনকে সব সময় আনন্দে রাখুক, আর একসাথে থেকো দুজন। দুঃখ আর কষ্ট যেন তোমাদের কখনো স্পর্শ না করতে পারে। আরে কি করছিস? থাক থাক। থ্যাঙ্কস দাদা, তুই যদি পাশে না থাকতিস তাহলে আমাদের কেউ এক করতে পারতো না। দাদা বলছিস, আবার থ্যাঙ্কসও বলছিস। আমি যা করেছি তোর খুশির জন্য করেছি, তোদের খুশির জন্য করেছি। এর চেয়ে বড় তো আমার কাছে কিছু হতে পারে না।
সুখী হও। বৌমা, আরে বাচ্চাদের আরো কিছু নিয়ম বাকি আছে তো। হ্যাঁ, এসো সুমন মা। কাঞ্চন, গুড্ডি, চল। এই ঘরের বউ হয়ে এসে তো পড়েছ, কিন্তু আমি তোমাকে কিছুতেই শান্তিতে থাকতে দেব না। চলো মা, এবার কড়ি খেলা শুরু করো। সুমন মা, তাড়াতাড়ি খোঁজ। করণ, আমি বলেছিলাম না যে আমার মেয়ে সুমনে জিতবে। করণ, তুই সুমনের হাতটা ধরেই বসে থাকলি আর ও সব করে খুঁজে বের করে দিল। ঠাকুমা, আমি সুমনকে জেতানোর জন্য সারা জীবন হারতে রাজি আছি। ও আরে কথা সব পরে হবে। বৌমা, বাচ্চারা সকাল থেকে কিচ্ছু খায়নি। কাঞ্চন মা, তোমার দাদা আর বৌদির জন্য খাবার নিয়ে এসো। হ্যাঁ ঠাম্মা। করণ, সুমন, শুরু করো। তোমরা দুজনে খাবার খেয়ে নাও। ভগবান করে যেন এদের ভালোবাসায় কারো নজর না লেগে যায়। শুনুন শুনুন শুনুন, আপনারা সবাই তৈরি তো নতুন বরের ভালোবাসার পরীক্ষা নেওয়ার জন্য? হ্যাঁ, সবাই তৈরি। করণ দাদা, এবার তোমার পরীক্ষার সময় চলে এসেছে। তুমি আবার ভয় পাচ্ছ না তো? একদমই না। ভালোবাসার পরীক্ষা যতই কঠিন হোক না কেন, আমি কিছুতেই ফেল হতে পারি না। করণ দাদা, তুমি ওভার কনফিডেন্স দেখাচ্ছ। ঠিক আছে, আচ্ছা, রুলসটা শুনে নাও। গেম এই হলো যে তোমাকে চোখে কাপড় বেঁধে সবার হাত ছুঁয়ে এটা বুঝতে হবে যে সুমন বৌদির হাত কোনটা। তার মানে ছুঁয়ে সুমন বৌদিকে খুঁজতে হবে। বুঝতে পেরে গেছো? আর যদি অন্য কোনো মেয়ে বা মহিলাকে খুঁজে নাও, তাহলে তো তো তোমাকে 1 সপ্তাহ সুমন বৌদির সাথে দেখা করতে দেওয়া যাবে না। না না না, আমি এই শর্তে রাজি নই। করণ দাদা, গেমের রুলস পাল্টানো যাবে না। বৌদি, তোমার তো শর্ত মঞ্জুর আছে না? আরে কিন্তু সবসময় এইভাবে আমার উপরই কেন বাজ পড়তে থাকে? আরে ভাই, বাজ তো অলরেডি পড়ে গেছে। চলো এবার গেম স্টার্ট করা যাক। খুব বদমাশ তোমরা হয়েছে। কেন এরকম করছো বলো তো? চলো।
এটা আমার সুমনের হাত হতেই পারে না। ছোটবেলায় অন্তত 1000 বার এই হাতেই আমার কান লাল হয়েছে। এই হাত আমি কখনো ভুলতে পারি না। এটা হলো গুড্ডি দিদির হাত। বদমাস, ছোটবেলায় কি 1-2 বার কান মুলে দিয়েছি, তুই তো আমায় বদনামি করে দিলি। যা পালা এখান থেকে। বিদ্যা পিসি, আচ্ছা তাহলে তুমি রমেশ দাদার বৌদি, তাই না? মামিকে চিনতে পারছিস না? হ্যাঁ, সরি মাইমা, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। এটা সেই হাত, যে হাত দুটো না থাকলে আমার বিয়েটাই সম্পূর্ণ হতো না। আমাকে আশীর্বাদ দাও যে আমি যেন আমার সুমনকে খুঁজে নিতে পারি, যে আমি যেন তুই আমার ঠিক সুমনকে সফল খুঁজতে হবি, হই। তথাস্তু। চল এগিয়ে যা। চুপ কর বিদ্যা, আমার দুষ্টু মিষ্টি ঠাকুমা। খুব ভালো থাক, সুখী হ। এটাই সেই হাত যার রেখায় আমার নাম লেখা আছে। এই হাতের রেখাতেই আমার ভাগ্য লেখা আছে।